প্রিয় বন্ধুরা, একটা ভয়েস শুনেন, তারপর ভিডিও শুরু করব। ভাই, আহ, আপনার যার কাগজ উঠছে তার নুলস তার এক কপি, আর তার পাসপোর্টের এক কপি, তারপর মালিকের আইডি কার্ড, মালিকের ট্যাক্সের কার্ড, তারপর ডিক্লারেশনের পেপার মানে সম্মতি কাগজ, আর আলেজ্য ঘর ভাড়া যেটা লাগে আলেজ্য, এইসব কাগজ নিয়ে আপনার যে শহরে নুলুস ধরছে ওই শহরের পেপুত্তরাতে ইমেল করতে হবে, কিংবা উকিল কিংবা মালিক যায় যদি এই কাগজগুলো জমা দেয়, তাহলে তারা তাড়াতাড়ি ইমেল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বলে দিবে। অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আরিয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী। শুরু করিতেছি সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের নামে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ ভালো আছি। ভিডিওটির শুরুতেই দুঃখের একটি সংবাদ দিয়ে ভিডিওটি শুরু করতেছি। একটি কথায় আছে, থেমে থেমেও যেই জিনিসটি চলতেছিল, ঠিক আজকে আবার সেই জিনিসটি হঠাৎ করে থেমে গেল। সেই চলমান যে একটি প্রক্রিয়া ছিল সেটিও বাধাগ্রস্ত। কিছুদিন আগে আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে এক ভাই সহ ইতালিয়ান 2 থেকে 3 জন আটক হয়েছে, অ্যারেস্ট হয়েছে এই ফুলুসি কাণ্ডে। তারই ধারাবাহিকতায় নতুন করে আবার আমরা ভিসা প্রত্যাশীরা একটি হোঁচট খেয়ে বসলাম। এরই মাঝে মোটামুটি বিপিএস গ্লোবালে একটি প্রক্রিয়া চালু হয়েছিল ভিসা দেওয়ার বা ভিসা জমা নেওয়ার। সেই বিষয়টিও আজকে বাংলাদেশ ইতালিয়ান দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি তারা বন্ধ ঘোষণা করেছে। 17 অক্টোবর 2024 তারিখের পূর্ব বিজ্ঞপ্তি সূত্র ধরে নিশ্চিত করেছে যে 11 অক্টোবরে 2024 তারিখের ইতালি আইন ডিগ্রি 145 অনুসারে 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল নুলস্তা জমা নেওয়া স্থগিত করে দিয়েছে। এইটা আমাদের কপাল আবার পুড়ে গেল। যেই প্রক্রিয়াটা চালু হয়েছিল সেটা পুড়ে গেল। এই যে দুর্নীতির কাণ্ডটা, ঘুষ লেনদেনের যে কাণ্ডটা আবার আমাদের সামনে উন্মোচন হয়ে গিয়েছিল, সেই বিষয়টির কারণে তারা এই এই 24-এ যেই ব্যবস্থা উঠেছিল 21 তারিখের পরে সেটিকে আবার তারা স্থগিত করে দিয়েছে। এটির জন্য তারা বলেছে এই সময়ের যেই নলস্তাটি স্থগিত করেছে, এই নলস্তাটি ইতালির যে শহর থেকে উঠেছে সেই শহরের পেরফুত্তুরায় মালিকের সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এবং পেরফুত্রা থেকে মালিকের সাথে যোগাযোগ করা হবে। আবার পুঙ্খানুরূপে কঠিন আকারে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পরেই আপনাদের আবার ডাকা হবে, ডেকে আপনাদের এই নলস্তা বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তারপরে আপনারা নলস্তা জমা দিতে পারবেন। এই বিষয়টি তারা এখানে নিশ্চিত করেছে। সেই কালো মেঘ আবার ঘনঘটা আমাদের সামনে এসে আমাদেরকে অন্ধকারে ফেলে দিল। প্রিয় বন্ধুরা আমার, তারপরও আশা করি যাদের 21 অক্টোবরের আগে বা এর আগে যাদের ব্যবস্থা উঠেছে, আপনারা সকলেই আপনাদের মধ্যস্থতাকারী যারা আছে তাদের সাথে যোগাযোগ করে মালিককে আলেজ্য সমস্ত কাগজপত্র নিয়ে হয় পেরফুত্তরায় যোগাযোগ করতে বলেন, না হয় তাদের যদি মেসেজ করা হয় তারা যেন রিপ্লি দেয় এবং প্যাক যেন তারা পাঠায় যে তার ওয়ার্কার দরকার। তাহলেই আপনাদের আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে
নলস্তা জমা দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা শুধু পদে পদে ধাক্কা খেতেছি। এই যে 23-24 এই দুটি বছর ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য একটি কালো অধ্যায় আমি বলবো। জানি না 25-এ এই আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, জানি না কার ভাগ্যে আবার এই মরণ ফাতরা অপেক্ষা করছে। যাই হোক, সকলেই আমরা যেন সাবধানতার ভাবে পা ফেলি, যার সাথেই লেনদেন করি সেটা যেন একটি বৈধ ওয়েতে এবং একটি শক্তিশালী এভিডেন্স রেখে আপনারা লেনদেন করবেন। বিগত দিনে অনেকেই কোনো ডকুমেন্টস ছাড়া লেনদেন করে আজকে তারা পথের ফকির হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে 21শে অক্টোবরের পরে যে সমস্ত নলস্তা যে ভাইয়েরা পেয়েছেন, আপনাদের জন্য একটু হলেও আশার বাণী, আপনাদের অবশ্য নিরাশ করেনি। যে 22 তারিখের পরে বা 22 তারিখ থেকে এর পরে যারা নলস্তা পেয়েছেন, আপনাদেরকে এপ্রিল মাসের দিকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাদেরকে ডাকা হবে, যে কোনো একটা সময় নির্ধারণ করে দিবে। এই বিজ্ঞপ্তিতে তারা সেটাও বলেছে, আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদের নলস্তা জমা নিবে। সেটা শুধু হয়তো জানি না আশায় দিয়েই আপনাদের ঝুলাচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু তারা বিজ্ঞপ্তিতে এটাও বলেছে। এবং বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে অযথা এম্বাসিতে বা গ্লোবাল বিএফএসে ফোন করে সময় নষ্ট করার জন্য নিষেধও দিয়েছে। আপনাদের এখন দরকার যার মাধ্যমে আপনারা কাগজ জমা করেছেন তার সাথেই এই বিষয়টি নিয়ে ডিসকাস করা। প্রিয় বন্ধুরা, আজকের মতে এইটুকুই আমার কাছে আপডেট ছিল গ্লোবাল বিএফএস বা ইতালিয়ান এম্বাসি কর্তৃক। যদি আমার ইউটিউব চ্যানেল আড়িয়াল খা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর না করে থাকলে অবশ্যই দয়া করে করবেন। নতুন নতুন আপডেট জন্য পেয়ে যান। আড়িয়াল খা ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখান থেকেই আল্লাহ হাফেজ।